ডিম ডিম চাউমিন অল্প হব ভাল লাগবো অল্প খাইলে না আদাটা এনে আরে এনে দেখি কুসুমটা নজর লাগে না দেখি করে আবার টক করে খাই দিলে না। তো বন্ধুরা এই যে এদিকে সকালের খাওয়ার চাউমিন ভিজাইছি, তো এখন যে কড়াই বসাই দিছি, এখন করে নিই। তো আজকে একদম দেখো নিরামিষ বানাবো, আলু ফুলকপি দিয়া। কয়েকটা দিলে দেবো। আর এদিকে দেখো মটরশুঁটি, তো মটরশুঁটিটা একটু সিদ্ধ বসায় নিই। তো তো এই যে মটরশুঁটিগুলি একটু সিদ্ধ করে নিই, আর এগুলি ধুমু। তার আগে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বসায় নিই। তো এই যে দেখো আলু ফুলকপিগুলো ধুয়ে নিলাম, আর এদিকে পেঁয়াজটাও ধুয়ে নিলাম। তো পেঁয়াজটা একটু পরে দেবো, আলু ফুলকপিটা দিয়ে নিই। তো এদিকে এখন লবণ, হ্যাঁ দিছি, ওইদিকে আর একটু লবণ দিয়ে দিই। আর এই যে হলুদ, আর এদিকে দেখো মটরশুঁটিও টকবক করতেছে। এটা ভালো করে ফ্রাই করে নেই। পেঁয়াজটা একটু পরে দেবো, যাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাব থাকে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার ঘর দোয়ার ঝাড়ু, বিছনাপাটি তোলা সবটাই হয়ে গেছে, কিন্তু দেখো আজকে চুলটা আশ্রয় নেই। সকালবেলা ঘুমিয়ে থেকে রাত্রেবেলা চুলটা বেনি করে ঘুমাইছিলাম, এই যে দেখো এই বেনি রয়েছে। তো সকালবেলা এছাড়া আস্তে আস্তে কিছু করি নাই। তো সকালের খাওয়াটা খাইয়া ঘর দোয়ার পরিষ্কার কইরা সানরুটি করুম, কইরা তারপরে যাবো আশ্রমে। তো গেল কালকে ভিডিওতে তোমাদের কইছি আজকে আশ্রমে উৎসব আছে। তো সকাল 8টার থেকে শুরু হয়ে গেছে, একদম বিকাল 5টা অবধি হইব। তো এখন এদিকে আজকে নিরামিষ রান্না করতে, চিকেন আশ্রমে যাবো, তো ওদের নিরামিষ খেয়েই যাবো। তো অন্যদিন চাউমিন বানালে ডিম দেয়, আজকে ডিম ছাড়া বানাবো। খালি পেঁয়াজটা দিব, মানে ডিম ছাড়া বানাবো। মন্দিরে যাবো যখন ডিম ছাড়াটাই খাওয়াই দিই। আর বাবুর জিজ্ঞাসা করলাম কী খাবি, বাবু কয় দেখি কী খাই। তো এদিকে ফ্রিজে সুইচটাও দিয়ে দিই। ফ্রিজে অল্প সবজি আছে। আর এদিকে সকালের খাবারটা হয়ে গেলে গা এটা একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে সিদ্ধ হয়ে যাবে সুন্দর। তো এইদিকে দেখো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজটা। আর এখন মটরশুঁটিটা দিব। তো এই যে মটরশুঁটি, তো চাউমিনটা এইদিকে জলটা ঝরাই রাখছি, এই যে দেখো। তো চাউমিনটা দিয়ে দিই। তো এইদিকে দেখো আমার চাউমিন একদম রেডি। এখন টমেটো আর একটু পেঁয়াজ কেটে দেবো। তো শসা থাকলে ভালোই ছিল, তো শসা ঘরে নাই, তো কাঁচা টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখো আজকে কোনো কিচ্ছু দিই নাই, সয়া সস টস কিচ্ছু না, আজকে একদম এমনিই রান্না করছি। তো এই যে টমেটো পেঁয়াজ কেটে নিচ্ছি, এটা এখন দিয়ে দিই। পেঁয়াজটা তোমাদের দাদা ভাই লাগো, তো পেঁয়াজটা আমি আলাদাই রাখি, টমেটোটা খালি দিই। তো
তো এইদিকে চাউমিন রেডি। না সস লাগবো? না না, অনেক দিয়ে দিছি সস অল্প। অনেক দিয়ে খামো, একটা খামো। এটা ছড়াইয়া দিছি দেখা প্লেটটার মধ্যে। নখো দেখো বন্ধুরা, ভালো জিনিস তো স্বাদে না, মানে যেটা খারাপ জিনিস খাইলে ক্ষতি হইব এটাই আমার স্বাদে। এর জন্য রান্না বাড়া করে খাওয়াই ভালো মন্দ, যাতে খারাপটা আমারে খাওয়াইতে পারো। লবণ দাও। আরও লবণ লাগবো? বিট লবণ দেবো? ভালো লাগছে আজকে নিরামিষ চাউমিন। ফুলকপি, মটরশুঁটি, আর কি দিলাম, আলু। তো বন্ধুরা, এদিকে এখন মা ঠাকুর দিয়া দিতেছে। মাও যাব আশ্রমে, একজন তাড়াতাড়ি ঠাকুর পূজাটা দিয়ে আনতেছে। হ্যাঁ কাটাইতে কত টাকা দিচ্ছে জানো? 100 টাকা। হ্যাঁ একটা খাইতে পারো না। কাটতে পারুম কইছি, ছুলতে পারুম না। পারবে? পারুম না কেন? তাহলে 31 খাইতে হইলে ততটুক তো করতেই লাগবো কম। 900 গ্রাম বেরিয়েছে কাটায় কোটায়। এই যে দেখো আজকে 31 বাজার। 900 গ্রাম বেরিয়েছে। তো চলো। ভূমিরা কত করে বিক্রি করে জানো? কত এখানে? হ্যাঁ এখানে আমার 520 টাকা লাগছে, 420 টাকা হাঁস আর 100 টাকা কাটানো। তাহলে লাভই হচ্ছে এখান থেকে। এখান থেকে লাভ না, এটা কুটতে আনতে। দেখখানি কি আনলো আজকে 31 বাজারে। আগে তো কইয়া দিলাম কাকাইতে 100 টাকা। কাকাই আনতে করব। দেখানি আমি এই জন্য বৈশা দিচ্ছি যে যেটাই আনুক কইরা থুইয়া তারপরে স্নান করুম। লাগো আগে চা খাওয়াইতে লাগবো গো। চা রেডি আছে। বহুত ফাটাফাটি হচ্ছে তোমার লেগে, বহুত মাথা মারছে। বা এটা কি ভিতরে বাই দিতে। আরে বন্ধুরা দেখো, তার মানে হাঁস আনছে। দেখো আবার হাঁসের ভিতরে ডিমও হয়ে গেছে গা। আরো আছে ছোট ছোট। তো দেখো এটা বয়েল করলে বয়েল হইব না, নরম তো। বলে গো। তো এটা দেখো ডিম হয়ে গেছে। দেখো হাঁস কাটছে যে হাঁসের ভিতরে ডিম। এই যে প্রথম দেখলাম এরকম উপরের হাঁস কাটা মাত্রে হাঁসের ভিতরে ডিম। তো যাই হোক, আরো দেখানি এখন আরো কি কি সারপ্রাইজ আছে। আরো বেশ ভালোই গো আজকে 31টা। এই যে দেখো হাঁসের মাংস। ভালো করে সাফা করে দে। লুমগুলো ছোট ছোট আছে দেখো এখানে। তো এইদিকে দেখো, আর এইটা দেখো, এইটা ইসে এই যে দেখো আরো কত ডিম। বাপরে, তো থাকলে পরে তো পারলে পরে কাম দিত গো। ডিমগুলি খাওয়া যেত, আইনা পারলে পরে। অনেক ডিম। ইস দেখো বন্ধুরা, জিনিসগুলি দেখা খারাপই লাগতেছে এখন। খামু তো ঠিকই, এত ডিম দেখো। এই ডিমগুলি যদি থইতো, এই 4টা ডিম কিছুদিনের মধ্যে, ধরো একদিন পরেই ডিমগুলি হয়ে যেত। আরেকটা তো কালকেই দিত। আরেকটা দেখো, এটা কালকেই দিত। দেখো এটা দেখো পুরা ইসেই হয়ে গেছে গা। কালকে না মানে এটা আজকেই দিত গো ডিমটা। এই চামড়াটা শক্ত হয়ে গেছে গা। তো দেখো চামড়াটা ধরে দেখছো শক্ত হয়ে গেছে গা। হ্যাঁ আরেকটু শক্ত। এটা ভিতরে ই করলে মনে হয় সিদ্ধ হইব মনে হয়। সিদ্ধ হবে, সিদ্ধ হবে। তো এই যে দেখো বন্ধুরা, হাঁসের মাংস আজকে 31 নাইট বানানো হইব আজকে। তো এখন তো কোনো রান্নাবাড়ি নাই, ছোট করা আছে, আর ছোট করতে লাগবে না। ছোট ছোট লুমগুলি আছে, এগুলো এগুলো পরিষ্কার করে থাকবো, এখন ধরুমই না। কাটতে আনছো যখন পুরানোই যায় না বলে, আর টানলে আসে না এত ছোট। তো পরে দেখা নেবো না, এখন কিচ্ছু করবো না, খালি ধুয়া থুয়া দেবো। তা খুশি? একদম অনেক দিন পরে হাঁসের মাংস খাওয়া হবে। আরেকবার তোমার বার্থডেতে আনছিলাম ভাঙা করে গিয়া। হ্যাঁ, এটা তো এখান থেকে 3 কিলোমিটার দূর
হ্যাঁ, তোমাদের দাদাভাই একবার যখন আমার বার্থডে সেলিব্রেশন করছিল তখন একবার আনছিল হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা গরম, তো তো গরমের দিনে খাওয়া যায় না, একমাত্র শীতের দিনেই খাইতে লাগে। কিন্তু তোমাদের দাদাভাইরে কইলাম চলো 31 এবার খাইয়ে নিই হাঁসের মাংস। তো অনেক দিন হয়েছে, আর অনেক ব্লগারের ভিডিওতে হাঁসের মাংস বানানো দেখতেছি এখন ইদানিং ঠান্ডার সিজনে। দেখা দেখা না আমারও খাইতে ইচ্ছা করছে। তো এখন এটা ধুয়ে নিই। তো বন্ধুরা, এদিকে আমি মাংস ধুতে ধুতে তোমাদেরকে এক ঝলক দেখাই। তোমাদের দাদাভাই দেখো একটা জিনিস ভিডিও করে আনছে। তো তোমরা সাইডে শো হইতেছে হাঁসটা দেখছোই, তো ওই হাঁসটাই আনছে, ফটো তুললে আনছে। আর হাঁসের তো ভিডিও করতে পারে নাই, তো এদিকে দেখো হাঁসটা যে পুরাইতেছে তোমাদের দাদাভাই এইটাই ভিডিও করে নিয়ে আসছে। তো আজকে যেই হাঁসটা আনলো দেখো এরকম করে আগুন দিয়ে কি সুন্দর করে পুরাইয়া দিতেছে। আর কি আনছো? এগুলি কি? আর এটার মধ্যে ঠান্ডার দিনে খাওয়া ভালো পাওয়া যায় খেজুর আগুরের মিষ্টি। আচ্ছা, ফ্রিজে থুয়ে দিও এখন না, দেখানি। জলুসার দোকানের নাম করা দুলাল সুইট হাউস। এই যে ঠিক আছে। এটা তো আছে আমার ছোট বাবার লেগে, তারপরে ও এটা বিমান বাবার লেগে। আচ্ছা, মা গেল তো আশ্রমে। হ্যাঁ, তো বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের এখন চাটা দেই, দিয়া আমি যাই স্থানে। তো রাত্রের বাজার আইসা পড়লো নিশ্চিন্ত একদম। আজকে স্পেশাল ভিডিও থাকবো, রাত্রেবেলা তোমরা থাকো আমার সাথে। হাঁসের মাংস রান্না করো, 31 বানাবো আজকে। কিভাবে বানাবো তোমরা দেখতে থাকবা। তার মধ্যে একটা জিনিস ভালো লাগলো, হাঁসের মাংসের লগে লগে হাঁসের ডিমও। তো স্নান কইরা এখন আসতেছি, স্নান কইরা তারপরে রেডি হইয়া আশ্রমে যাবো। তো বন্ধুরা, এই যে স্নান ঠান করে এখন রেডি হয়ে গেলাম, আর এখন যাই। তো একটা হালকা পাতলা একটা চাদর নিয়ে নিই। তো এই যে দেখো পিঙ্ক কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে একটা শাড়ি পরছি আমি। তো পিঙ্ক আর ব্ল্যাকের মধ্যে পরছি। এবার একটা সাদা রঙের একটা চাদর আছে, চাদরটা নিয়ে নিই। কই থুইলাম, সময় হিসেবে কিচ্ছু পাওয়া যায় না। বাইরে রোদ উঠে গেছে, অতটা ঠান্ডা নাই। এই যে সাদা স্টোলটা নিয়ে নিলাম। চলো, আর একটা সোয়েটার নিছি। এই সোয়েটারটা পরুম না, এই সোয়েটারটা একটু বড় হয়, এটা নিয়ে এখন টেলারের দোকানে দিয়ে যাবো যাওয়ার সময়। একটা প্লাস্টিকে ভরায় নিয়ে যাবো। নিছ? হ্যাঁ, এরকম নাও। আজ আমিও নিছি না একদিকে। তো বন্ধুরা, এই যে বাইরে পড়ছি, তোমাদের দাদা ভাইরা কই আছে। দাদা ভাইরাও কইলাম যে যাইতে, যাই তো গেলই। আমরা যাই। চল, যাবি নাকি? যাবি নাকি আমার লাগে? কেন? চল আয়। এই ভিড় রাস্তা জাম কি দেখছো? সব পার্টি খাইব আজকে না, রাস্তাঘাটে জাম। বাজার বইতে জানা তো? হ্যাঁ, রোববারেই যায় বাজার বইতে, এলে তো এত ভিড়। ছোটো ছোটো বেগুনগুলো ভাল লাগে। বছরে অন্যবার আয় না। তো বন্ধুরা, এই যে আশ্রমে আইসা পড়লাম, তো এইদিকে চাঁদাটাও দিয়ে দিলাম। বাইরে বসার জায়গা কত সুন্দর, অন্যান্য তো থাকে না। মিষ্টিটা বা কই দিব, এখানে খেয়ে দেবো মিষ্টিটা।
দেরি করে আইলাম আর ভিতরে পাকার মধ্যে বসতে লাগা হয়েছে, মানে যত অব্দি কাঠপাইটা ছিল পুরো মানুষ ফুল। এখন এদিকে চেয়ার টেয়ার দেওয়া আছে, এখানে বসছি। আর এখানে প্রসাদ দেওয়া চালু হয়ে গেছে, তো আমরা এখন নেবো না, একটু পরে নেবো, কারণ মাত্রই তো আইলাম, তো 2টা বাজে, মাত্র 1টা বাজে বলেছে। তুমি কি যাইবা গা? হ্যাঁ বল। তো বন্ধুরা মা ভিতরে বলছে, জেঠি শাশুড়ি আমার। তো তোমরা কি কইতো? মাও বাইরে এসছে কইতে কইতে, তো কইতে কইতে মাও বাইরে এসছে। আর এটা গীতাতে তো দেখোই তোমরা সবসময়, আর ওইটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি, আর ওই যে মা দেখো বাইরে এসছে। পরে নেবো, আর বাবা আইব একটু পরে আইব, আর বাবা আইব পরে নেব। বল না নিবা, পছন্দ নিবা? লাইন দিতে লাগবো তো, ওই যে লাইন দিচ্ছে, লাইন এই দুটা কমলে পরে খালি হয়ে যাবো। তো বন্ধুরা এই যে এখানে প্রসাদ নিয়ে নিলাম, এই যে দেখো খিচুড়ি, পাঁপড়, লাবড়া আর পায়েস। আর মা জানি কোন দিকে গেল গা খেয়ে দেয়, দেখি না তোমার দাদা ভাই এসে, তাই তো আমি এখন খেয়ে নিই। আর বাবু তো এখনো আসেই নাই বাবু। প্রসাদটা অনেকটাই টেস্ট হয়েছে, আর সবাই দেখো ওইদিকে আমাদের গুরু ভাই বোনরা সবাই মিলে খাইতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো বন্ধুরা এখন ঘরে এসে পড়লাম, তো এখন বিছনায় যাই। তো রাত্রে 31 মানাইতে লাগবো না, তো একটু সময় ঘুমায়নি। 31 খাইতে লাগবো, 31 মানাইতে লাগবো। 31 কেমনে বানাবো? রাত্রে 12টা অবধি দেখে 31 বানাবো। এইটাই ইচ্ছা 31, আর রাত্রে এলো ভালো মন্দ খাওয়া, এটাই ইচ্ছে 31। 12টা অবধি অপেক্ষা করতে পারবা? হাঁসের মাংসের গন্ধ শুন নাই তুমি, কয় দ খাইয়া লই আগে, গন্ধ শুনে কেবা দ আগে খাইয়া লই, পরে রাত্রে 12টার সময় খালি ঘুমায় পড়ো। দেখো রোজ খাও কেমন বানাই যে মাংস, যখন রঙালাউ দি হাঁহর মাংস বনাও। না তুমি খাও না তো, রঙালাউ খাও না, বেকার। রঙালাউ দিয়ে কি, আলু দিলে ভালো। আমার অসমৰ মানুহ ৰঙালাও দি হাঁহৰ মাংস খায়, এইটো বিৰাট টেষ্টি হয় মাংসটো, আমিও খাওঁ। কিন্তু আমাৰ এখেতে যে হাঁহৰ মাংসত, মানে হাঁহৰ মাংস বুলি নহয়, ৰঙালাওটো আছে নহয়, ৰঙালাওটো ইমান পচন্দ নকৰে, ৰঙালাওটো নাখায়, সেইকাৰণে ৰঙালাও দি নবনাওঁ, আলু দি বনাওঁ হাঁহৰ মাংস। কষা 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 নহয়, অলপ জোল থাকিলে ভাল লাগিব, ভাতৰ লগত অলপ জোল থাকিলে ভাল লাগিব, অল্প অল্প ঝোল ৰাখোঁ। যাই হোক, এতিয়া অলপ টোপনি মাৰোঁ, আকৌ গধূলি দেখা হৈছে হাঁহৰ মাংস ৰান্ধাটো লৈ কেনে বলো। তো বন্ধুরা বাইরে দেখো আজকে কি কুয়াশা পড়তেছে, আজকে 31 দিন। তো বন্ধুরা আরেকটা কথা এখন তোমাদেরকে, তো আজকে 31 নাইটের যে হাঁসের মাংস রান্নার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করুম কইছি, কিন্তু শেয়ার করুম ঠিকই, কিন্তু আমার যে আজকে 2টা ব্লগ হইব, তোমরা একদিনে 2টা ব্লগ পাইবা, তার মানে আজকের দিনের মানে 31 নাইটের 2টা ব্লগ হইব। কেন হাঁসের মাংস পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করুম, তো তার জন্য আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবো গা। তো আজকে তো তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ কতটা, মানে সকাল থেকে নিয়ে দুপুর অবধি, আশ্রমে যাওয়া অবধি, তারপর খাওয়া দাওয়া অবধি, কতটা মানে
ব্লগটা বড় হয়ে গেছে গা। তো তার জন্য আমি ভাবতাছি যে হাঁসের মাংস রান্নার ভিডিওটা তোমাদের সাথে মানে এই ব্লগে আমি শেয়ার করব না। তো পরপর কালকে বিকাল 6টায় মানে এইটা শেষ হইব, তো আর একটা ব্লগ মানে তোমাদের সাথে মানে ঠিক বিকাল 6টায় মানে 2টা ব্লগ আসবো। তো তার জন্য মানে আমার আজকের ব্লগটা এই মানে সকাল থেকে নিয়ে তোমার রাত্র এখন ঘড়িতে 8টা বাজে, তো 9টা বাজলে আমি রান্নায় যাবো রান্নাঘরে। তো মানে ব্লগটা মানে এখানে এন্ড করুন, তার মানে সকাল থেকে নিয়ে মানে এখন রাত্র 8টা অবধি যেটা বাজে মানে ঘড়ির টাইম। আর 8টার পরের থেকে যেটা ব্লগ একটা স্টার্ট হইব 31st নাইট ব্লগ, এটা তার মানে হাঁসের মাংস রান্নার ব্লগ। যেদিন আমি মানে আজকে যেটা হাঁসের মাংস রান্না করতেছি মানে করুম এখন গিয়া 9টা বাজলে পরে রান্নাটা বসামো, কেন আজকে একটু দেরি করে খামো তো তার জন্য। তো এইটা হইব আরেকটা নেক্সট ব্লগ। তো তোমরা একদিনে 2টা ব্লগ পাইবা। তো তার জন্য আজকের মতন এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তো ঠিক বিকাল 6টায় আবার একটা নেক্সট ব্লগ মানে সেম ডেটে 2টা ব্লগ আসতেছে। তো চলো বন্ধুরা, এটা এখন দেখো, দেখার পর আর একটা ব্লগ তোমরা দেখতে পারবে। তো এই ব্লগের থেকে এখন আমি টাটা বাই বাই বিদায় নিলাম। নেক্সট ব্লগের লিগে তোমরা রেডি থাকো।